আজ থেকে লক্ষ বছর আগে ত্রেতা যুগে সূর্যদেব বিশ্বকর্মার কন্যা দেবী সংজ্ঞাকে বিবাহ করলেন। কিন্তু বিবাহের পরে সূর্যদেব যখনই দেবী সংজ্ঞার কাছে আসতেন, তখন দেবী সংজ্ঞা সূর্যদেবের তেজ সহ্য করতে পারতেন না। এইভাবেই সময় কাটতে থাকল। আর তারপর কিছু বছর পরে দেবী সংজ্ঞা বিবস্বত মনু, যমরাজ এবং যমুনার মতো তেজস্বী সন্তানদের জন্ম দিলেন। কিন্তু সবসময়ই সংজ্ঞা সূর্যদেবের তেজ নিয়ে সমস্যায় থাকতেন। আর একদিন দেবী সংজ্ঞা তাই সিদ্ধান্ত নিলেন যে উনি সূর্যলোক থেকে অনেক দূরে গিয়ে তপস্যা করে সূর্যদেবের তেজকে সহ্য করার মতো শক্তি লাভ করবেন, তারপরেই সূর্যলোকে ফিরে আসবেন। কিন্তু ওনাকে তার নবজাত সন্তানদেরও দেখাশোনা করতে হতো। আর সেই সঙ্গে দেবী সংজ্ঞা চাইতেন যে তার সূর্যলোক ছেড়ে আসার পরে সূর্যদেব যেন জানতে না পারেন। তাই দেবী সংজ্ঞা নিজের সিদ্ধি দ্বারা একেবারে নিজের মতো দেখতে নিজের ছায়া তৈরি করলেন, আর তার নাম রাখলেন সম্বর্ণা। আর তার উপরে সমস্ত দায়িত্ব সঁপে দিয়ে তপস্যা করার জন্য অজ্ঞাতবাসে বেরিয়ে পড়লেন। এরপরে সূর্যদেব যখনই তার স্ত্রীর সংস্পর্শে আসতেন, তখন তার তেজের প্রভাবে দেবী সম্বর্ণা বা দেবী ছায়ার শরীরে কোনো ধরনের কোনো প্রভাবই পড়ত না, আর দুজনে মহাসুখে মিলনের আনন্দ নিতে পারতেন। সূর্যদেব ছায়াকেই নিজের পত্নী সংজ্ঞা ভাবতে শুরু করলেন। আর এইভাবেই সময় কাটতে থাকল। তারপর ধীরে ধীরে বৈবস্বত মনু, যমরাজ এবং যমুনাও বড় হল, যাদেরকে সূর্যদেব তাদের দক্ষতা অনুযায়ী তাদের নিজ নিজ কার্যভার সঁপে দিলেন, আর নিজেও নিজের কার্যে ব্যস্ত থাকতে শুরু করলেন, যাতে দেবী ছায়া একলা হয়ে পড়লেন। তারপর দেবী ছায়া মহাদেবের তপস্যা করবেন স্থির করলেন, আর মহাদেবের তপস্যায় সম্পূর্ণভাবে লীন হয়ে গেলেন। তারপর এইভাবে তপ্ত রোদে পুড়ে ক্ষুধার্ত থেকে তপস্যা করতে করতে বেশ কিছু মাস পেরিয়ে গেল। আর সেই সঙ্গে দেবী ছায়া তপস্যার সময়েতেই গর্ভধারণ করেছিলেন। এরপরে যখন মহাদেব তুষ্ট হয়ে দেবী ছায়াকে বর প্রদান করবেন ইচ্ছে প্রকাশ করলেন, তখন দেবী ছায়া মহাদেবের কাছে নিজের জন্য এক আসল জীবনের প্রার্থনা করলেন। কারণ দেবী ছায়া মহাদেবী সংজ্ঞার শুধু ছায়া মাত্র ছিলেন। আর দেবী সংজ্ঞা সূর্যলোকে না ফিরে আসার কারণে দেবী ছায়ার মনে এক আসল জীবনের ইচ্ছে তৈরি হয়েছিল। তার কিছু মাস পরে দেবী ছায়া এক দিব্য শিশুর জন্ম দিলেন। কিন্তু সেই দিব্য শিশু কুৎসিত এবং কালো রঙের হল, যা দেখে দেবী ছায়া চিন্তিত হয়ে পড়লেন। আর একদিন সূর্যদেব সূর্যলোকে অবস্থিত নিজের মহলে নিজের পত্নীর সঙ্গে দেখা করতে এলেন, যেখানে ওনার স্ত্রী ওনার সন্তান শনির সঙ্গে দেখা করালেন। দেবী ছায়া সোজা শনিদেবকে সূর্যদেবের কোলে রাখলেন। আর যখনই সূর্যদেবের নজর পুত্র শনির ওপরে পড়ল, তিনি আশ্চর্য হয়ে গেলেন আর ক্রুদ্ধ। তারপর পুত্র শনিকে দেবী ছায়ার কোলে ফিরিয়ে দিয়ে সূর্যদেব দেবী ছায়াকে অত্যন্ত অপমান করলেন। সূর্যদেব বললেন যে এই শিশুর মধ্যে ওনার কোনো গুণই উপস্থিত নেই, না ওনার মতো তেজ, না ওনার মতো স্বাস্থ্য, না রং, না রূপ। কোনোভাবেই এই শিশু ওনার সন্তান হতেই পারে না। তাই সূর্যদেব শনিকে নিজের সন্তান হিসেবে স্বীকার করতে সম্পূর্ণ অস্বীকার করলেন, আর রাগের চোটে ওখান থেকে চলে গেলেন। তার ফলে দেবী ছায়া অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন। আর এটাই ছিল সেই দিন যেদিন সূর্যদেব এবং শনির মধ্যে এক শত্রুতার সৃষ্টি হয়েছিল। সূর্যদেব এরপর তার স্ত্রী ছায়ার সঙ্গে দূরত্ব বজায় রাখতে শুরু করলেন। এরপর যেমন যেমন সময় কাটতে লাগলো, শনিদেব ধীরে ধীরে বড় হলেন, আর একলা হয়ে যাওয়া ছায়ার একমাত্র অবলম্বনও হয়ে উঠলেন। শনিদেব আজন্ম শক্তিশালী ছিলেন, আর তার একমাত্র কারণ হল ওনার গর্ভে থাকার সময় দেবী ছায়ার মহাদেবের তপস্যা করা। শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে উনি কিছুটা বদরাগী এবং দুষ্টুও ছিলেন। অনেক কম বয়স হওয়া সত্ত্বেও উনি অনেক গন্ধর্বকে যুদ্ধে একলাই পরাস্ত করেছিলেন। এমনকি দেবতারাও শনিদেবের সঙ্গে পেরে উঠত না। শনিদেবের ছোটবেলা থেকেই এত কঠোর হওয়ার পেছনে ওনার পিতা সূর্যদেবের প্রতি ওনার মনে তৈরি হওয়া ক্রোধই ছিল। আর সেই সময় শনিদেবের একমাত্র লক্ষ্য ছিল সূর্যদেবের থেকেও বেশি শক্তিশালী হয়ে ওনার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করা। আর এর মধ্যেই শনিদেব যুবকও হয়ে উঠেছিলেন। তারপর দেবী ছায়া শনিদেবের দিনের পর দিন বাড়তে থাকা ক্রোধকে শান্ত করার জন্য ওনার বিবাহ দিলেন চিত্ররথ নামে এক কন্যার সঙ্গে, যিনি পরম তেজস্বিনী এবং সাধ্বী ছিলেন। বিবাহের পরে শনিদেব সত্যিই কিছুটা শান্ত হয়ে গিয়েছিলেন। আর একবার যখন শনিদেব নিজের ধ্যান মুদ্রাতে বসেছিলেন, তখন ওনার স্ত্রী চিত্ররথ শনিদেবের সামনে পুত্র লাভ করার ইচ্ছে প্রকাশ করলেন। কিন্তু শনিদেব কোনো উত্তর দিলেন না। বহুবার নিজের ইচ্ছে প্রকাশ করা সত্ত্বেও দেবী চিত্ররথ শনিদেবের তরফ থেকে কোনো উত্তরই পেলেন না। তখন দেবী চিত্ররথের শনিদেবের এই ব্যবহার অপমানজনক মনে হল। তখন দেবী চিত্ররথ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শনিদেবকে
অভিশাপ দিয়ে বসলেন। দেবী চিত্ররথের অভিশাপ অনুযায়ী যদি শনিদেব কাউকে একবার মাত্র দেখেও ফেলেন তাহলে তার ধ্বংস নিশ্চিত ছিল। এর অর্থ দেবী চিত্ররথ শনিদেব যাতে কাউকে নজর তুলে দেখতে না পারেন তেমন অভিশাপে দিয়েছিলেন। ধ্যান মুদ্রা থেকে ওঠার পর শনিদেব নিজের ভুল বুঝতে পারলেন আর উনি নিজের স্ত্রীকে বোঝানোর খুব চেষ্টা করলেন, যার ফলে দেবী চিত্ররথ নিজের ভুল বুঝতে পারলেন। কিন্তু অভিশাপকে নিষ্ফল করার মতো শক্তি দেবী চিত্ররথের কাছে ছিল না। আর এই ঘটনার পরে তাই শনিদেব নিজের মাথা নিচু করে চলতে শুরু করলেন। তারপরে এই কথা পুরো ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ল আর এই কথা অসুরদের গুরু শুক্রাচার্যও জানতে পারলেন। তারপর তিনি অসুরদের সেনাপতি রাহুকে সঙ্গে নিয়ে শনিদেবের সামনে প্রকট হলেন আর শনিদেবের এই অভিশাপকে নিজের শক্তি বানিয়ে দেবতাদের বিরুদ্ধে ব্যবহার করার পরামর্শ দিলেন। যার পরে শনিদেব শুক্রাচার্যকে নিজের স্বার্থের জন্য অন্যকে ব্যবহার না করার পরামর্শ দিয়ে পরিষ্কার না বলে দিলেন আর শুক্রাচার্যকে রাহুকে নিয়ে ওখান থেকে চলে যেতে বললেন। ইতিমধ্যে দেবী সংজ্ঞা পৃথিবী থেকে সূর্যদেবের তাপকে সহ্য করার মতো ক্ষমতা নিয়ে সূর্যলোকে ফিরে এলেন আর তারপরেই ওনার পেছনে ঘটে যাওয়া এই সমস্ত ঘটনার কথা উনি জানতে পারলেন। যার ফলে উনি দেবী ছায়ার ওপরে অত্যন্ত ক্রুদ্ধ হলেন আর সূর্যদেবকে সবকিছু সত্যি ঘটনা জানিয়ে দিলেন। যার ফলে সূর্যদেব দেবী সংজ্ঞার ওপরে নিজের ক্রোধ প্রকাশ করলেনই, সেই সঙ্গে উনি দেবী ছায়া এবং শনিদেবকে অত্যন্ত অপমান করে সূর্য লোক থেকে বের করে দিলেন। যার পরে শনিদেব এবং মাতা ছায়া পৃথিবীর দিকে চলতে শুরু করলেন এবং এক ঘন এবং সুন্দর বনের মধ্যে থাকতে শুরু করলেন। বনে থাকতে থাকতে শনিদেবের মিত্রতা কাকরাজের সঙ্গে হল আর এই অত্যন্ত সুন্দর জঙ্গলের ভেতরে শনিদেব মাতা ছায়ার সঙ্গে আনন্দে থাকতে শুরু করলেন। সময় কাটতে থাকল এবং কিছু বছর পরে সূর্যদেব শনিদেবের এই গোপন বাসস্থান সম্পর্কে জানতে পারলেন। তারপর শনিদেবের নিবাসস্থল ওই বনে সূর্যদেব নিজের অপার শক্তি দ্বারা আগুন লাগিয়ে দিলেন। দেবী ছায়া এক প্রচ্ছায়া হওয়ার কারণে ওই আগুন থেকে বেঁচে বেরিয়ে এলেন, কিন্তু শনিদেব ওই মায়াবী আগুনে পুরোপুরি আটকে পড়েছিলেন। আর তারপর দেবী ছায়া সাহায্যের জন্য প্রার্থনা করতে শুরু করলেন। তারপরে হঠাৎ কাকরাজ বনের উপর দিয়ে উড়ে এসে শনিদেবকে নিজের পায়ে ধরে বহু দূরে কাকলোকে নিয়ে গেলেন। আর তারপর কাকলোকে নিয়ে আসার পর কাকরাজ শনিদেবকে তার মায়ের সঙ্গে দেখা করালেন আর কাকরাজের মাতা শনিদেবকে কাকলোকেই থাকার জন্য অনুরোধ করলেন, যাতে শনিদেবও সম্মতি জানালেন। কাকরাজের মাতা শনিদেবকে আপন পুত্রের মতোই স্নেহ দিতে শুরু করলেন। তারপর এইভাবেই সময় কাটতে লাগলো আর একদিন এই কথা ইন্দ্রদেব জানতে পারলেন। যার পর শনিদেব এবং কাকরাজের অনুপস্থিতিতে ইন্দ্রদেব কাকলোকে আক্রমণ করলেন, যার ফলস্বরূপ অসংখ্য কাক সহ কাকরাজের মাতারও মৃত্যু ঘটল। আর তারপর যখন এই কথা শনিদেব এবং কাকরাজ জানতে পারলেন তখন তারা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন। আর তারপর শনিদেব ক্রোধে আগুন হয়ে নিজের শক্তিকে জাগিয়ে তুলে সেই শক্তির কিছু অংশ কাকরাজের মধ্যে সমাহিত করে তার পিঠে চড়ে স্বর্গলোকের দিকে যাত্রা করলেন। আর ওদিকে স্বর্গলোকে ইন্দ্রদেব সহ সমস্ত দেবতা নৃত্য গীত এবং সোমরসে ডুবেছিলেন। ঠিক তখনই দূর থেকে ভয়ঙ্কর গর্জন করতে করতে তীব্র গতিতে এগিয়ে আসা কালের মতো কাক এবং তার পিঠে বসা শনিকে দেখতে পেলেন, যাদের দেখে স্বর্গলোকে হুলুস্থুলু পড়ে গেল আর দেবতারা যুদ্ধের জন্য অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হয়ে গেলেন। কিন্তু শনিদেব স্বর্গে পা রাখার পরেই নিজের বক্র দৃষ্টি দ্বারা দেবতাদের প্রথমে শক্তিহীন করে ফেললেন। তারপর তার চোখের ভয়ঙ্কর জ্যোতির দ্বারা ওদের ওপর প্রহার করে তাদের মাটিতে আছড়ে ফেললেন। ইন্দ্রসহ সমস্ত দেবতা শনিদেবের সামনে এতই দুর্বল হয়ে পড়েছিলেন যে তারা তাদের নিজেদের অস্ত্রশস্ত্র তুলে ধরতে অসমর্থ হয়ে পড়েছিলেন। তারপর শনিদেব দেবতাদেরই অস্ত্রশস্ত্র তুলে তাদেরকেই মারাত্মকভাবে আহত করতে শুরু করলেন, যার ফলে সমস্ত দেবতাদেরই কোনো না কোনোভাবে স্বর্গলোক থেকে পালিয়ে যেতে হলো। ইন্দ্রদেব সহ সমস্ত দেবতারা শনিদেবের ভয়ে স্বর্গলোক থেকে অনেক দূরে গিয়ে সূর্যদেবকে স্মরণ করলেন আর সবাই সূর্যদেবের কাছে শনিদেবকে জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার মিনতি করতে শুরু করলেন। যার পরে স্বর্গলোকে সূর্যদেবের আগমন ঘটল আর সূর্যদেব শনিদেবকে এই সব বন্ধ করার পরামর্শ দিলেন, কিন্তু শনিদেব সেই কথা শুনতে সরাসরি না করে দিলেন। তখন সূর্যদেব তার মায়াবী প্রাণঘাতী কিরণের দ্বারা
শনিদেবকে আক্রমণ করলেন, কিন্তু তাকে শনিদেব মাঝপথেই তার চোখ থেকে উৎপন্ন ভয়ঙ্কর শক্তি দ্বারা আটকে দিলেন, আর সেই সঙ্গে সূর্যদেবের ওপর নিজের বক্রদৃষ্টিও ফেললেন, যার ফলে সূর্যদেব ঠান্ডা এবং কালো হয়ে গেলেন, যার ফলস্বরূপ পুরো আকাশগঙ্গার জ্যোতি বিলুপ্ত হয়ে গেল, আর সব জায়গায় শুধুমাত্র অন্ধকার ছেয়ে গেল, যার পর সূর্যদেবকেও স্বর্গ ছেড়ে পালাতে হলো। তারপর সমস্ত দেবতা নিজেদের বাকি শক্তিকে ব্যবহার করে যেন তেন প্রকারে পৃথিবীতে অবস্থিত কৈলাসে গিয়ে উপস্থিত হলেন, আর মহাদেবের সম্মুখে সমস্ত কথা বলে কান্নাকাটি করতে শুরু করলেন। তারপরে মহাদেব সমস্ত দেবতাদের নিজের কৃতকর্মের জন্য ভৎসনা করলেন, আর তারপরে স্বর্গসহ দেবতাদের সমস্ত শক্তি ফিরিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দিলেন। তারপর মহাদেব তার শিবগণদের কিছু ছোট ছোট দলকে দেবতাদের সঙ্গে স্বর্গলোকে যেতে বললেন। স্বর্গলোকে পৌঁছানোর পরেই দেবতারা শনিদেবকে যুদ্ধের জন্য আহ্বান জানালেন। তখন শনিদেব যুদ্ধের জন্য দেবতা এবং শিবগণদের সামনে উপস্থিত হলেন। তারপর শিবগণ সহ সমস্ত দেবতারা একত্রিতভাবে শনিদেবের ওপরে আক্রমণ করলেন। তখন শনিদেব শিবগণ এবং দেবতাদের আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে বাঁচাতে কাকরাজের পিঠে গিয়ে বসলেন। তারপর নিজের বক্রদৃষ্টি প্রয়োগ করে উনি সবার প্রথমে শিবগণদের দুর্বল এবং কার্যহীন করে ফেললেন। তারপর নিজের বক্রদৃষ্টি প্রয়োগ করে ইন্দ্রদেব এবং সূর্যদেবকে ওখানেই মূর্ছিত করে ফেললেন, আর তাই দেখে বাকি দেবতারা স্বর্গলোক থেকে ভয়ে পালিয়ে গেল। তারপর শনিদেব ইন্দ্রদেবের থেকে তার রাজমুকুট ছিনিয়ে নিয়ে নিজের কাছে রেখে দিলেন, আর ইন্দ্রদেব এবং সূর্যদেবকে নিজের বন্দী বানিয়ে বন্দী গৃহে আটকে রাখলেন। আর ওদিকে অগ্নিদেব এবং বরুণদেব সহ বাকি দেবতারা স্বর্গলোক থেকে আবার পালিয়ে গিয়ে কৈলাসে মহাদেবের কাছে এসে পৌঁছালেন, আর মহাদেবকে সমস্ত কথা বলে তাকেই স্বর্গলোকে গিয়ে শনিদেবকে বিনাশ করার মিনতি করতে শুরু করলেন। ওদিকে স্বর্গলোকে শনিদেব পুরোপুরিভাবে নিজের আধিপত্য জমিয়ে বসে পড়েছিলেন এবং ইন্দ্রদেব সহ সূর্যদেবকে কোনো এক বড় শাস্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তখনই হঠাৎ স্বর্গলোকে যেন প্রলয় এলো, পুরো স্বর্গ কেঁপে উঠল। তারপরে আগমন ঘটল দেবাদিদেব মহাদেবের। সেখানে এসে মহাদেব শনিদেবকে এই সমস্ত কিছু বন্ধ করতে নির্দেশ দিলেন, কিন্তু শনিদেব নিজের মাথা নামিয়ে রেখেই সেই প্রস্তাবে প্রত্যাখ্যান করলেন। তখন মহাদেব শনিদেবকে যুদ্ধের জন্য ডাকলেন। শনিদেব নিজের সামনে এত বড় শক্তি দেখে ভয় পেয়ে গিয়েছিলেন আর তাড়াহুড়ো করে ফেললেন। শনিদেব নিজের বক্রদৃষ্টি সোজা মহাদেবের ওপরেই ফেললেন। তার প্রত্যুত্তরে মহাদেব নিজের তৃতীয় নেত্রকে শনিদেবকে উদ্দেশ্য করে সামান্য উন্মোচন করলেন। এর ফলস্বরূপ মহাদেবের তৃতীয় নেত্র থেকে উৎপন্ন সামান্য শক্তি শনিদেবের শরীরকে মাঝখান থেকে ফাটিয়ে দিল। তারপর তিনি ওই ভয়ঙ্কর ধাক্কায় পৃথিবীর দিকে পড়তে শুরু করলেন। শনিদেব মূর্ছিত হয়ে পড়তেই দেবতাদের শক্তি ফিরে এলো, আর ওদিকে মহাদেবের তৃতীয় নেত্র থেকে নির্গত সামান্য শক্তিতেই এত ক্ষমতা ছিল যে তার ধাক্কায় শনিদেব অত্যন্ত দ্রুত গতিতে পৃথিবীর দিকে পৌঁছাতে শুরু করলেন এবং সমস্ত গাছপালাকে ধ্বংস করতে করতে শেষে একটি বট গাছে গিয়ে আটকালেন। শনিদেব তো প্রায় আধমরাই হয়ে গিয়েছিলেন, মনে হচ্ছিল উনি আর বেঁচে নেই। কিন্তু কিছুক্ষণ পরে ওনার জ্ঞান ফিরে আসে, আর তখন তিনি মহাদেবের আসল ক্ষমতা বুঝতে পারলেন। আর তারপরেই উনি মহাদেবের প্রতি অত্যন্ত প্রভাবিত হয়ে পড়লেন, আর ওনাকে নিজের গুরু মনে করে বট গাছে সেইভাবেই পড়ে পড়ে মহাদেবের তপস্যাতে লীন হয়ে গেলেন। শনিদেবের শরীরে অতটুকুও শক্তি ছিল না যাতে উনি নড়াচড়াও করতে পারেন। তারপরে বহু বছর ধরে বটগাছের মধ্যে পড়ে পড়ে এইভাবে তপস্যা করার পর মহাদেব শনিদেবের ওপরে অত্যন্ত প্রসন্ন হলেন। আর মহাদেব শনিদেবের ক্ষমতা আর সাহসের কারণে তো আগে থেকেই প্রভাবিত ছিলেন, সেই জন্য উনি শনিদেবকে বটগাছ থেকে উদ্ধার করে সোজা অন্তরিক্ষে নিয়ে এলেন আর আগের মতো সুস্বাস্থ্যেরও অধিকারী করে দিলেন। সেই সঙ্গে মহাদেব শনিদেবকে একটি দিব্য ত্রিশূলও উপহার দিলেন। আর তারপর মহাদেব শনিদেবকে একটি লোকও উপহার দিলেন, যাকে মহাদেব শনিলোক নাম দিলেন। আর শেষ পর্যন্ত মহাদেব সমস্ত দেবী দেবতাদের উপস্থিতিতে শনিদেবকে পুরো ব্রহ্মাণ্ডের ন্যায়াধীশ ঘোষণা করলেন। তার অর্থ হল ন্যায়ের দেবতা। আর তাই দেখে সূর্যদেব সহ সমস্ত দেবতারা শনিদেবের প্রতি করা তাদের সমস্ত ভুল বুঝতে পারলেন। তারপর নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য সূর্যদেব পৃথিবীতে গিয়ে দেবী ছায়াকে সূর্যলোকে ফিরিয়ে আনলেন এবং একসঙ্গে আনন্দে থাকতে শুরু করলেন।